মা আর বাপি পুরী গেছিল আর আজ সকালেই তারা ফিরেছে। যাওয়ার আগে বলেই দিয়েছিলাম তোমরা ঘুরতে যাচ্ছ যাও, কিন্তু আসার সময় আমাদের পছন্দের কিছু মিষ্টি আনতেই হবে। কিন্তু কথাটা যে ওরা এতটা সিরিয়াসলি নেবে সেটা বুঝতে পারিনি। জাস্ট দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসছে। পুরীতে গেছে, খাজা তো আনতেই হতো। অনেকে আবার এটাকে ভালোবেসে গজাও বলে। সে খাজা গজা যাই হোক, এটা খেতে আমরা সবাই পছন্দ করি। পুরীর যে কোনো দুধের মিষ্টি আমার ভীষণ ভালো লাগে। তার প্রধান কারণ পরিমিত মিষ্টি, আর এত ভালো কোয়ালিটি হওয়া সত্ত্বেও দামটা প্রায় কলকাতার অর্ধেক। দুধের ওপর মোটা সরের রাবড়ির পাশাপাশি রসাবালিও ছিল। ওই রাবড়ির মধ্যেই দেওয়া চ্যাপ্টা শেপের ভাজা ছানার বল। ছানার এই ভাজা মিষ্টিটা রাবড়ি ছাড়াও পাওয়া যায়, শুধু শেপটা বদলে চ্যাপ্টা থেকে গোল হয়ে যায়। আর এটাই দাদার বেশি প্রিয়। আসল নামটা ঠিক জানি না, তবে ভালোবেসে এটাকে আমরা গুলগুলি বলি। ছানা পোড়া শুধু জগন্নাথ দেবের না, আমারও ভীষণ প্রিয়, তাই ওটাও নিয়ে এসছে। তবে গাজরের হালুয়াটা একদম আনএক্সপেক্টেড ছিল। এটা ওখানে ওদের খেয়ে ভালো লেগেছে, তাই আমাদের জন্য একটু প্যাক করিয়ে নিয়েছে। আর ভাগ্যিস নিয়েছে, নাহলে অসাধারণ এই গাজরের হালুয়াটা মিস করে যেতাম। এখানেই শেষ না, আমাদের পছন্দের দোকান থেকে মালপোয়াও নিয়ে এসেছে। তবে সদ্য ভাজা গরম গরম মালপোয়া খাওয়ার যে মজা, সেটা বাড়িতে ঠিক পেলাম না। তোমাদের মতো প্রশ্নটা এখন আমার মাথাতেও আসছে যে এত মিষ্টি খেয়ে ডায়াবেটিস না হয়ে যায়।